আজকে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিমটা আমি সেদ্ধ বসিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে শিলেতে আমি নিয়ে নিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে ওটাকে আমি বেটে নিলাম। বেটে ওটাকে তুলে নিয়ে আমি ধনেপাতা বাটছি। ধনেপাতাটাকে বেটে তুলে নিয়ে আমি ধনে জিরে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি শিলে তুলে নেব। শিলে তুলে নিলাম ধনে জিরেটা। তারপরে আমি কটা গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে দিয়েছি শিলের ওপরে। এরপরে আদা, অল্প করে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। আদাগুলোকে থেতো করে নেব। তারপরে আমি মশলাগুলোকে ভালো করে বেটে নিলাম সব। বেটে নিয়ে মশলাটা তুলে নেব। এবার মশলাটা তুলে বাটিতে অল্প একটুখানি জল ছিল, তার মধ্যে আমি মশলাগুলো সব নিয়ে নিলাম। তারপরে আমি কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। কড়াতে আলু দিলাম, অল্প করে নুন, একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে আলুগুলোকে নেড়ে নিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সেই তেলেই আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম চিকেনগুলোকে। তারপর চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার চিকেনগুলো আমি ঢেলে নিলাম। তারপরে আমি মশলাগুলো সব চিকেন দিয়ে দেবো। চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি অল্প করে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। অল্প পেঁয়াজ দিলাম কারণ আমি পেঁয়াজ বাটা রেখেছি। তারপরে আমি অল্প একটুখানি মিষ্টি দেব। এরপরে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। তারপরে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে ভেজে নিলাম। এরপর আমি টমেটোগুলোকে ভালো করে চেপে চেপে আমি কড়াতে দিয়ে দিলাম। তারপরে একটু আমি ঢাকা চাপা দিয়ে দেব। এবার ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি আধখানা করে কেটে নিলাম। 3টে ডিমকেই আমি কেটে নেব। ডিমগুলো আমার কাটা হয়ে গেল। এরপরে আমি টমেটোগুলোকে আবার উল্টে নেব। ওই দিক করে আবার একটু ভেজে নেব। তারপর টমেটোগুলো নেড়ে নিলাম। তবে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি ওগুলোকে ভালো করে ঘেঁটে দেবো। ভালো করে আমি একটু ভেজে ভেজে নিলাম টমেটোটা। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করা ছিল ওটাকে আমি দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। ভালো করে নেড়ে নিলাম চিকেনটা। দেখুন চিকেন থেকে অল্প তেল বেরোতে শুরু করেছে। আমি আগের থেকে টক দইয়ের সঙ্গে অল্প রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খানিকক্ষণ কষে নেব ভালো করে। ভালো করে আমি মাংসটাকে কষে নেব নেড়ে নেড়ে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা ছিল আলুগুলো। তারপরে আবারও ভালো করে কষে নেব। একটু ঢাকা চাপা দিয়ে কষবো। এই যে ডিমগুলোকে আমি কেটে রেখেছি, এবারে আবার ঢাকা খুলে নেব। দেখুন মাংসটা আমার কষানো হয়ে এসছে। একটু নেড়ে দেবো ভালো করে। এবার আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। কারণ মাংসে গরম জল দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে। একটু ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন ঝোল টকবক করে ফুটছে। এরপর আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে একটু ফুটে যেতে আমি এবার ডিমগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে একটু ফুটে যাবে। দেখুন ফুটে গেছে। এবার যে যার স্বাদ মতো নুন দেবেন। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। আমার রান্না কমপ্লিট। রেডি হয়ে গেছে আমার। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি বানিয়ে ফেললাম চিকেনের লাল লাল ডাক বাংলোর ঝোল।
রান্নাটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। দেখো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগছে।